गुरुर कथा। বাঙালি হিন্দু সংস্কৃতিতে সাধ বা সাধ ভক্ষণ একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যা গর্ভাবস্থার একটা বিশেষ সময়ে পালন করা হয়। সাধারণত গর্ভধারণের 7 মাস পূর্ণ হইলে অষ্টম বা নবম মাসে এই অনুষ্ঠান করা হয়। এর মূল উদ্দেশ্য হইল মা ও তার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করা এবং গর্ভবতী মারে তার পছন্দের খাবার পরিবেশন করা। তবে কোনো কোনো পরিবারে 5 মাসে পঞ্চামৃত বা 7 মাসে সপ্তামৃত পালন করতে দেখা যায়। হিন্দু পঞ্জিকায় উল্লিখিত নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে এই অনুষ্ঠান করার রীতি। নিয়ম মতে সাধভক্ষণ অনুষ্ঠানটি আগে গর্ভবতী নারীর শ্বশুরবাড়িতে অনুষ্ঠিত হইব, তারপরে গর্ভবতীর বাপের বাড়িতে। কিন্তু আজকাল সময়ের অভাবে এবং গর্ভবতী মায়ের স্বাস্থ্যের কথা চিন্তা কইরা শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি মিল্লা একসঙ্গে সাধভক্ষণ অনুষ্ঠানটি পালন করে। এই অনুষ্ঠানে শুধুমাত্র মহিলাদেরকেই আমন্ত্রণ জানানো হয়, তবে নিজ পরিবারের পুরুষরাও উপস্থিত থাকে। আসলে এটা মূলত একটা মিলন ও আনন্দের উৎসব, যেখানে সবাই মিল্লা গর্ভবতী মায়ের শুভেচ্ছা ও আশীর্বাদ জানায়। ভারতবর্ষের সমস্ত হিন্দু জাতির মধ্যেই এই রীতির প্রচলন দেখা যায়। এই অনুষ্ঠানরে কেরালায় কয় সীমন্থাম, তামিলনাড়ুতে ভালাই কাপ্পু, পাঞ্জাবে গুজরাটে গোদভরাই এবং মহারাষ্ট্রে দোহালে জেভান নামে প্রচলিত। বন্ধুরা, বুঝতেই পারছো আজকে বুড়ুর কথার আলোচ্য বিষয় বাঙালির সাধভক্ষণের রীতিনীতি। তার আগে আমার চ্যানেলটারে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব কইরা নাও। মায়ের জঠরে সন্তানের অবস্থান যখন নিরাপদ হইয়া ওঠে, তখনই সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা রকম উপহার ও হবু মায়ের পছন্দের খাবার সাজাইয়া দিয়া তারে মাতৃত্বের আনন্দ উপভোগ করতে দেওয়ার নামই হইল সাধভক্ষণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে খাবারের পাশাপাশি নানা রকম হাসি মজার রীতিও পালিত হয়, যদিও জায়গা ও পরিবার বিশেষে রীতিনীতি আলাদা হয়। সাধের নিয়মগুলি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে বলি পঞ্চামৃত অনুষ্ঠানটা কিভাবে করা হয়। আমরা জানি পঞ্চামৃত মানে দুধ, দই, ঘি, মধু ও চিনি। কোনো কোনো পরিবারে 5 মাসে এই রীতি পালিত হয়। ওই দিন গর্ভবতী মহিলা উপোস থাইক্কা স্নান কইরা শুদ্ধ বস্ত্র পইরা পূর্ব দিকে মুখ কইরা বসেন। তখন কোনো সন্তানবতী সধবা মহিলা বা পুরোহিত গায়ত্রী মন্ত্র জপ কইরা ওই পঞ্চামৃত একটা পাত্রে মিশাইয়া নেয় এবং হবু মারে সেবন করান। পঞ্চামৃত সেবন করানোর মন্ত্রটি হইল নমঃ পিব পঞ্চামৃতং দেবী যতস্তং গর্ভধারিণী দীর্ঘায়ুষং বংশধরং পুত্রং জনয় সুব্রতে। তারপরে গর্ভবতীর কপালে দইয়ের ফোঁটা লাগাইয়া ঠাকুরের ছোঁয়ানো মাদুলি তার গলায় পরাইয়া 5টা গিট দেওয়ার রীতি। এই কাজটি শাশুড়ি ও তার সঙ্গে আরও 2জন সধবা মিল্লা করে। এইবার 5 রকমের ফল তার হাতে তুইলা দেওয়া হয়। তারপর দেয় 5 রকমের মিষ্টি। পরে 5 রকমের ভাজা ও 5 রকমের ব্যঞ্জন দিয়া ভাতের থালা সাজাইয়া হবুমারে খাইতে দেওয়া হয়। এই তো গেল পঞ্চামৃত অনুষ্ঠান। এইবার আসি সপ্তামৃত প্রসঙ্গে। গর্ভাবস্থায় 7 মাস পূর্ণ হওয়ার পর এই অনুষ্ঠান করা হয়। 7 মাসে পঞ্চামৃতের সঙ্গে কলা ও কর্পূর মিশাইয়া একটা বিশেষ মিশ্রণ তৈরি করা হয়, যা সপ্তামৃত নামে পরিচিত। এই মিশ্রণটা সেদিন গর্ভবতী মায়েরে অল্প পরিমাণে খাইতে দেওয়া হয়। মনে করা হয় মায়ের স্বাস্থ্য ও শিশুর জন্য এটা উপকারী। এছাড়া সপ্তামৃত অনুষ্ঠানে 7 ফল, 7 রকমের মিষ্টি এবং 7 রকমের ব্যঞ্জন দিয়া ভাত পরিবেশন করা হয়। অনেক পরিবার 7 মাসেই সাধভক্ষণ অনুষ্ঠানটি পালন কইরা নেয়, আবার কেউ কেউ 8 বা 9 মাসে সাধ খাওয়ায়। কোনো কোনো পরিবার, বিশেষ কইরা ঢাকার লোকরা, সাধের দিন চালের পায়েসের পরিবর্তে চুষির পায়েস বানাইয়া হবু মায়েরে খাওয়ায়। সাধভক্ষণ অনুষ্ঠানের দিন সকালে উঠা স্নান কইরা মায়ের দেওয়া বা শাশুড়ির দেওয়া নতুন রঙিন কাপড় পইরা গর্ভবতী নারী নানান স্বর্ণালঙ্কার ও ফুল দিয়া সাজগোজ করে। কোনো কোনো পরিবারে নিয়ম হইল ওই দিন গর্ভবতী নারী পায়ে আলতা পরে এবং মাথায় তেল লাগায়। তারপর আসরে পূব দিকে মুখ কইরা বসে। তার বসার স্থানটা খুব সুন্দর কইরা ফুল দিয়া সাজানো হয়। সামনে একটা জলপূর্ণ ঘট বসাইয়া ধূপদীপ জ্বালাইয়া দেওয়া হয়। একটা পাথরের পাত্রে পায়েস রাইখা তার উপরে দূর্বা দিয়া পাত্রটা কলাপাতা দিয়ে ঢাইকা রাখা নিয়ম। একসঙ্গে সাধভক্ষণ অনুষ্ঠানটা করতে গিয়া আগে শ্বশুরবাড়ি, তারপর বাপের বাড়ি নিয়ম করে।
প্রথমেই শাশুড়িমা ধান দুব্বা দিয়ে আশীর্বাদ কইরা বৌমার হাতে শাখা সিঁদুর আলতা তুইলা দেয়। জোকার আর শঙ্খধ্বনিতে সাধভক্ষণ অনুষ্ঠান জমজমাট হইয়া ওঠে। কোনো কোনো বাড়িতে সোনার গয়না বৌমারে দেওয়ার রীতি, তারপর মিষ্টিমুখ করায়। শ্বশুরবাড়ির সবার আশীর্বাদের শেষে বাপের বাড়ির নিয়ম শুরু হয়। এরপর গর্ভবতী নারীরে পায়েসের পাত্রের উপর থেকে কলাপাতাটা উঠাইতে দেয়। যদি দেখা যায় দুর্বা পায়েসে ডুববা রইছে তাইলে মেয়ে, আর যদি দুর্বা ভাইসা থাকে তাইলে ছেলে হইব বইলা মনে করা হয়। এটা সম্পূর্ণই মজা করা, এর পেছনে কোনো যুক্তি নাই। আবার কোনো কোনো বাড়িতে আরও একটা নিয়ম দেখা যায়। একটা নোড়া ও একটা প্রদীপ, দুইটা আলাদা ঢাকনা দিয়া ঢাইক্কা রাখা হয়। হবু মায়েরে ওই দুইটার একটা উঠাইতে দেওয়া হয়। যদি ঢাকনা উঠায়া দেখে নোড়া তাইলে ছেলে, আর যদি দেখে প্রদীপ তাইলে মেয়ে। এই রীতিও নিছক মজা করার জন্যই করা হয়। এরপরে উপস্থিত আত্মীয় পরিজনেরা গর্ভবতী রমণীরে ধান দুর্বা দিয়া আশীর্বাদ ও উপহার প্রদান করে। এবার রূপা বা কাঁসা বা পাথরের থালায় কইরা গর্ভবতীর পছন্দের সুস্বাদু খাবার সাজাইয়া তার সামনে রাখা হয়। কোনো কোনো বাড়িতে ওই থালায় দুইটা সেদ্ধ ডিম দেওয়ার চল। ওই ডিমের কুসুম নাকি আস্ত গিল্লা খাইলে সন্তানের চোখ বড় হয় বললা লোকবিশ্বাস, যদিও এর পেছনে কোনো যুক্তি নাই। বাড়ির কোনো বাচ্চা ওই খাবারের থালার থেকে 3 বার কইরা অল্প খাবার নিয়া পোয়াতির নাকে গন্ধ শুকাইয়া ফালাইয়া দেয়। তারপর ওই বাচ্চাই পোয়াতির মুখে প্রথম পায়েস দেয়। এরপর 2-1টা বাচ্চারে সঙ্গে দিয়া ওই থালার ভাত পোয়াতিরে খাইতে দেওয়া হয়। ওই থালায় খাবার পরিমাণ মতো সাজাইয়া দিতে হয় যাতে না ফালাইতে পারে। সাধভক্ষণ অনুষ্ঠানে গর্ভবতীর জন্য খাবার সম্পূর্ণরূপেই ঘরে তৈরি করা উচিত। ক্যাটারিংয়ের যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে লাগে। অনেক সময় দেখা যায় আত্মীয় পরিজনদের কেউ কেউ গর্ভধারিণীরে নিজেদের বাড়িতে ডাইক্কা আলাদা কইরা স্বাদ খাওয়ায়। বন্ধুরা, আশা করি সাধভক্ষণের রীতিনীতি কিছুটা হইলেও তোমরা সামনে তুইলা ধরতে পারছি। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার কইরো। আজকের মতো বুড়ুর কথা এখানেই শেষ করতাছি।